কুমার সাহেব, আপনি আপনার সমস্ত সম্পত্তির হিসাব করে দিলেন। আপনার ছেলে শান্তনুকে সব কারখানা আর মেয়ে মালতীকে সব চ্যারিটির ট্রাস্টি করে দিয়েছেন। এবার শুধু এই বাড়িটার ফয়সলা করতে হবে। এই বিলাসবহুল বাড়ি আপনি কাকে দেবেন? এটার সাথে তো আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই না? প্রকাশ, তুমি জানো এই ঘর আমার প্রথম রোজগারের উপহার, যা আমি নিজেকে দিয়েছিলাম। আমি আমার সন্তানদের এখানে বড় হতে দেখেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর আমি চাই আমার মৃত্যুর পরেও এই বাড়ি এইভাবেই থাকুক। তবে আমার মৃত্যুর পর কি হবে জানি না। তাছাড়া আমি এখনো ঠিক করতে পারিনি যে আমি এটা কাকে দেব। যদি মালতীকে দিই তাহলে শান্তনু আর আমার বৌমা রাগ করবে, আর শান্তনুকে যদি দিই তো অনেক সময় পড়ে আছে এসব ঠিক করার জন্য। আচ্ছা, তাহলে আমি চলি। আমি আপনার সব কলকারখানার কাগজ তাড়াতাড়ি তৈরি করে পাঠিয়ে দেবো। ঠিক আছে। কুমার সাহেব, যদি আপনি কিছু মনে না করেন তো একটা কথা বলবো। হ্যাঁ, বলুন। ট্রাস্ট ছাড়া আপনি আপনার মেয়ে আর নাতনির নামে কিছু রাখেননি। আমি বলতে চাইছিলাম, সুনিধির বাবাও নেই। আবার ওরা যদি এসব... আমি দুঃখিত কুমার সাহেব, মনে হয় আমি একটু বেশি বলে ফেলেছি। না না প্রকাশ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি খুব ভয় পাই। নিজের ছেলের রাগকে আমি ভয় পাই। এমনিতে শান্তনু খুব ভালো ছেলে, কিন্তু যখন ও রেগে যায় ও অন্ধ হয়ে যায়। আর এইভাবে আমার মৃত্যুর পর ওর যদি মনে হয় এই বাড়িটা ওর পাওয়া উচিত, তাহলেও মালতীকেও... আমি দুঃখিত প্রকাশ, আমি এত দেরি করে এত রাতে তোমাকে বিরক্ত করলাম। ওহো, কত রাত হয়ে গেছে। তা আপনি কতদিন এখানে থাকবেন, আর মুম্বাই কবে যাবেন? মুম্বাই? এখন তো আমি এখানেই থাকতে চাই। মানে আমি ঠিক করেছি বাকি জীবনটা আমি এখানেই কাটাতে চাই। ঠিক আছে কুমার সাহেব, চলি। অসংখ্য ধন্যবাদ। আমি কাগজগুলো তাড়াতাড়ি পাঠিয়ে দেবো। চন্দর, আমার কিচ্ছু দরকার নেই। অনেক রাত হয়ে গেছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। চন্দর, তুমি কেমন করে হতে পারে?
কুমার সাহেব, আপনার বিশ্রামের প্রচণ্ড প্রয়োজন, আর আপনার যা চাই তা আপনার সাথেই আছে। আপনার গোটা পরিবার সব সময় এনার সাথে কাউকে না কাউকে থাকা খুব দরকার। যদি আপনি বলেন তো একজন নার্সের ব্যবস্থা করি। তার কোনো দরকার নেই। আমরা এনাকে যত শীঘ্র সম্ভব মুম্বাই নিয়ে যাব, সেখানে এনার ভালো চিকিৎসা হবে। এখানে তো যত দূর চোখ যায় কিছুই দেখা যায় না, আর বুঝতেও পারলাম না এনার এতদিন পর এখানে আসার কি দরকার ছিল। আমার মনে হয় বাবার এখানেই থাকা উচিত। আমারও তাই মনে হয় শান্তনু। হার্ট অ্যাটাকের কিছু আগেই আমাকে বলছিলেন এখানেই থাকতে চান। আর তুমি তো জানো এই বাড়িটার উপর ওনার কত মায়া। কিন্তু এখানে আমি বলতে চাইছিলাম যে এখানে তো কোনো ভালো হাসপাতাল নেই, আমাদের একটা নার্স রাখা উচিত না? না না, তার কোনো দরকার নেই, আমি তো আছি। আমি বাবার পুরো যত্ন নেব। ডাক্তারবাবু, আপনার কি মনে হয় এই অবস্থায় ওনার এখানে থাকাটা ঠিক হবে? সেটা আমাকে জিজ্ঞাসা করার কি আছে? মানে কুমার সাহেব নিজেই এই প্রশ্নের উত্তর দিতে পারেন। মানে ওনার বাঁ হাতের আঙুলে এখনো কিছু প্রাণশক্তি আছে। তার মানে বাবা আমাদেরকে মনের কথা বলতে পারবেন? বাবা, বাবা, যদি তুমি এখানে থাকতে চাও 2টো আঙুল তোলো, আর ফিরে যেতে চাইলে 1টা আঙুল তোলো। ফয়সলা হয়ে গেল। কুমার সাহেব এখানেই থাকতে চান। এবার বাকিটা আপনাদের হাতে। ঠিক আছে, বাবা যদি এখানেই থাকতে চায় তবে তাই হোক। বাবাকে কি সুন্দর লাগছে না? ভালোই হয়েছে আমরা এখানে থেকে গেছি। এই জায়গাটাও খুব সুন্দর, শহরের হট্টগোল থেকে দূরে। মা মেয়ে দুজনে বুড়োর পিছনে আদা জল খেয়ে লেগেছে, আর আমরা এখানে ফেসে গেছি। শান্তনু শোনো, আমার কিছু জরুরি কথা আছে। আমি এখানে আর থাকবো না, বুঝেছো? অনেক হয়েছে। তুমি এমন কিছু একটা করো যাতে আমরা এখান থেকে বেরোতে পারি, বুঝছো নাকি? তুমি আর বাবা থাকলে থাকো, না হলে চলে যাও। আমি তো এখানে থাকবো, প্লিজ। চুপ কর, বেশি হিরোগিরি করছে। দাদুর অবস্থা দেখেছিস তুই? উনি যে কোনো সময় যে কোনো দিন মরে যেতে পারে। আর আমরা যদি এখান থেকে চলে যাই না, এই যে সমস্ত সম্পত্তি দেখছিস দাদু পিসির নামে করে দেবে, আর আমরা সবাই আঙুল চুষতে থাকবো। সে চিন্তা তুমি করো না, ব্যাস একবার এই পুরনো বাড়ি আমার নামে হয়ে যাক, তারপর যে যেখানে পারে চলে যাক। কিন্তু বাবা, দাদু যখন সবকিছু তোমার নামে করে দিয়েছে, তখনই পুরনো বাড়িটা তোমার কিসের প্রয়োজন? তোমার বোঝার ক্ষমতা নেই। এটা পুরনো বাড়ি না, টাকার খনি। এটা টাকার খনি। বাবা মারা যাওয়ার পরই আমি এই বাড়ি ভেঙে এখানে একটা বিলাসবহুল 7 তারা হোটেল খুলব, আর তারপর আমাদের বাড়িতে জল কম আর টাকা বেশি বইবে। আচ্ছা বাবা, দাদু টাটা বাই বাই কবে বলবে? আমার না সিরিয়াসলি মাথা খারাপ হয়ে যাচ্ছে এবার। ও মাই গড! ও সামনে, ওকে, কি হলো? দেখে তো চলো। মন কোথায় থাকে তোমার? ও গড, লুক এট দিস! এই চন্দর ভুলভাল জায়গায় জিনিসপত্র রেখে দেয়, ফাঁকিবাজ কোথাকার। দেখো না কিভাবে কেটে গেল। এটা কোথা থেকে এলো? এটা তো এখানে ছিলই না। হে ভগবান!
কি খুঁজছো মা? মা, আজ সকালে কাবাডি এখানে একটা টেডি বিয়ার দেখেছিলাম, খুঁজেই পাচ্ছি না। কি জানে কোথায় গেল? আছে এখানেই কোথাও। আরে, কিন্তু এখন তুমি কোথায় যাচ্ছ? দাদুর কাছে যাচ্ছি, ওনার শরীর ঠিক নেই না। মা, তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো, দাদুর কাছে আমি চলে যাচ্ছি। না মা, তোমার দাদুকে এই অবস্থায় রেখে আমার কি করে ঘুম আসবে? আমি যাচ্ছি। কিন্তু মা, তুমি তো এভাবে অসুস্থ হয়ে যাবে। তোর মায়ের কিচ্ছু হবে না, প্রমিস। আমার সোনা মেয়ে। এই দরজা খুললো কি করে? আমি তো কাবাড বন্ধ করেছিলাম, তাহলে হয়তো বন্ধ করতে ভুলে গেছি। কে কে? হয়তো মা ঠিকই বলছিল, আমার সত্যি বিশ্রাম নেওয়া দরকার। আচ্ছা বাবা, আই এম সরি, আমি ওটা বলতে চাইনি। দেখো, অফকোর্স আই লাভ ইউ। তুমি কান্না থামালে তবেই তো আমি এখান থেকে বেরোতে পারবো। গুড গার্ল, আসছি তো। আই লাভ ইউ টু, সুইট হার্ট। লা 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 লা। লা 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 লা। দেখো না, আমার পায়ের নখ ভেঙে গেছে, ভালো করে পেডিকিউর করাতে হবে, কিন্তু এখানে এসে আটকে গেছি। দেখো না,
কামান সুইটহার্ট, কিছু দিনেরই তো ব্যাপার। তারপর তো তোমার নিজের হোটেল হবে, নিজের স্পা হবে, নিজের জাকুজি হবে। তখন তো তোমাকে কোথাও কোনোখানে যেতে হবে না। আচ্ছা শোনো, মুম্বাইতে একটা আর্জেন্ট মিটিং আছে, যেতে হবে। 2-4 দিনের মধ্যে ফিরে আসবো। কি হলো, মুখটা এমন করে আছো কেন? আরে জরুরি কাজ আছে, সকালে মিটিং আছে, তাই এখন যাচ্ছি। 2-4 দিনেই তো ফিরে আসছি। তোমার মিটিং এর ব্যাপারে সবকিছু আমি ভালোভাবেই জানি, বুঝেছো? আমাকে বোকা বানানোর একদম চেষ্টা করো না। আমি ভেবেছিলাম তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা হবার নয়। এইসব মিথ্যা বাহানা করা তুমি বন্ধ করে দাও, বুঝেছো তুমি? আর একটা কথা, যদি তুমি আজ যাও তো এই সব সম্পত্তি আমি নিজের নামে করে নেব। তোমার বাবা যদি সই করতে না পারে, আমি টিপ ছাপ নিয়ে নেব। তারপরে এই সম্পত্তি আমার হবে, শুধু আমার। এই মহিলারা বিরক্ত করতে পারে বটে। এই যে একজন এত রাতে কেঁদে কেটে আমাকে শহরে ডেকে নিয়ে যাচ্ছে, আর দ্বিতীয় হলো আমার বউ, যে আমাকেই ভয় দেখাচ্ছে। আর তৃতীয় হলো আমার সাধা সিধে বিধবা বোন। এই 3 জনের মধ্যে কেউ যদি কোনো ঝামেলা করে আর বাড়িটা যদি না পাই, তাহলে কাউকে ছাড়বো না, মেরে দেব সব কটাকে। এই হোটেল আমার স্বপ্ন, আমার আর আমার স্বপ্নের মাঝে আমি কাউকে আসতে দেব না। কি হলো? অ্যাসাইনমেন্ট পাঠাও। না শান্তনু, আমি তোমাকে এটা করতে দেব না। তুমি জানো যে এই প্রাণদায়ী ওষুধগুলো নষ্ট হয়ে গেছে। আমি জেনে শুনে এগুলো বাজারে ছাড়তে দেব না। আরে এতে প্রচুর লোকের প্রাণহানি হতে পারে। তুমি এটা জেনে শুনে শান্তনু কি করে করতে পারো? তুমি তো বিশাল বড় লোক, হ্যাঁ? তুমি বুঝতে পারছো যদি এই ওষুধ বাজারে না ছাড়ি তাহলে কত টাকা লোকসান হবে? জীবনে তুমি যত টাকা দেখোনি তত টাকা লোকসান হবে, বুঝলে? এটা কি করে হতে পারে? এ তো আমার গলা। কিন্তু আমি এই কনসাইনমেন্ট কারখানা থেকে কোনোভাবে বেরোতে দেব না। আর তুমি যদি কোনো জোর জবরদস্তি করো তাহলে আমি কি করবে তুমি, হ্যাঁ? তাহলে বাধ্য হয়ে আমাকে পুলিশ ডাকতে হবে। এখানে তো কেউ নেই, এটা কি করে হতে পারে? মনে হচ্ছে আমার নেশা হয়ে গেছে।
তোমাকে আমি যেরকম বলছি সেরকম করো প্রকাশ। তুমি উকিল, উকিলের কাজ করো, বুঝেছো? বাড়ির সমস্ত পেপার থেকে শান্তনু কুমারের নাম তুমি কেটে দাও, আর সেখানে নিখিলা কুমার করে দাও। আরে উনি কিছু বলার অবস্থায় আছেন নাকি? আর শান্তনুকে কোনো কিছু বলার দরকার নেই, বুঝলে? আর আমি এমন কিছু গোপন কথা জানি যা জানাজানি হলে ও কাউকে ওর মুখ দেখাতে পারবে না। তাই আমি যেরকম বলছি তুমি সেরকমই করো। আর হ্যাঁ, বিকেলের মধ্যে যেন আমি কাগজগুলো পেয়ে যাই, বুঝলে? মা, বাবার কোন গোপন কথা তুমি বলছো? আরে কিছু না, আর তোমাকে এসব নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই, বুঝলে? মা, মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ। বলো না মা, কি হয়েছে? তুমি এই বাড়িটা কেন নিজের নামে করতে চাইছো? এটা তো বাবার নামে যাবে, তাই না? আর দাদু কেন এটা তোমার নামে করবে? আর মা, এই বাবা হঠাৎ কোথায় চলে গেল? আমি ফোন করে দেখছি। না না না, বাবাকে ফোন করো না। আসলে তোমার বাবার অ্যাফেয়ার চলছে, আর উনি সেই মেয়েটার সঙ্গে দেখা করতে গেছেন। কি? আমি তোমার বাবার উপর এইসব ব্যাপারেই তো শোধ দিতে চাই। মা, বাবা এরকম কি করে করতে পারে? তোমাকে বাবা কি করে ঠকাতে পারে? ওনাকে ছাড়বো না আমি। আমি আমি ছাড়বো না ওনাকে। তুমি কিচ্ছু করবে না, বুঝেছো? আরে তোমার বাবা তোমাকে খুব ভালোবাসেন, আর উনি তো আমাকেও ভালোবাসেন। ওনার এই অন্যায়টা, ওনার ভুল ভেবে আমাদেরকে ক্ষমা করে দিতে হবে। আচ্ছা যাও, তুমি দেখো দাদু কি করছেন। কাগজগুলো আজই দাদুকে দিয়ে সই করাতে হবে, বুঝতে পারছো তো তুমি? মা, এই বুড়োটা যে কবে মরবে আমি বুঝছি না। হয়রান করে রেখে দিয়েছে পুরো। শান্তনু, তোমার ছেলে তো একদম তোমার মতোই হয়েছে। রেগে গেলে তো ও মানুষকে খুনও করতে পারে। চন্দর, গিয়ে আমার জন্য জুস নিয়ে এসো। শুনতে পেলে না নাকি? গিয়ে জুস আনো। চন্দ্র কাকা, তুমি যাও, দাদুর কাছে আমি আছি তো। আর এমনিতেও দাদু এখন বিশ্রাম করবেন, তাই তুমি রোহানের জন্য জুস বানিয়ে আনো। ঠিক আছে মা। দাদু, এখন তুমি তোমার চোখ বন্ধ করো আর একটুখানি বিশ্রাম করো। দেখো না রোহন, দাদুর শরীর আগে থেকে কত ভালো হয়ে গেছে, তাই না? সুনীতি, কি ড্রামা করছো বলো তো? মানে তোমার আর তোমার মায়ের কি অন্য কোনো কাজ নেই? মাছির মতো ঘুরঘুর করছো তোমরা। আরে আমি বলছি তোমাকে, তোমরা যতই তেল মারো না কেন, তোমাদের হাতে কিচ্ছু আসবে না। এই সমস্ত সম্পত্তি আমার নামে হবে, আমার মায়ের নামে। কি বলছো রোহন তুমি? আমার আর আমার মায়ের দাদুর সম্পত্তি চাই না। আমরা দুজন সেটা উপার্জন করতে পারি যাতে নিজেদের চলে যায়। আমরা তো শুধু দাদুকে খুব ভালোবাসি, আর তুমি ঠিক আছে দাদু, আমি এখানেই থাকছি। এই সুনীতি নিজেকে কিভাবে কে জানে ভাও দেখাচ্ছে, তাও আমাকে। একবার বাবাকে আসতে দাও,
5 মিনিটের মধ্যে যদি বাড়ি থেকে বের না করে দিই তাহলে আমার নামও রোহন নয়। আর মা, ও বলছিল আমরা নাকি বাড়িটা হাতাতে চাই। ওর এটা বলার কোনো অধিকার নেই। এই বাড়ি যতটা তোমার মামার ততটাই আমারও। আর এটা কে পাবে সেটা ঠিক করবেন বাবা নিজে। তুমি এই বাড়িতে থাকতে চাও মা? যে বাড়িতে বাবা থাক থাক মা, পুরনো কথা ভেবে মন খারাপ করো না। দেখো, এই বাড়িতে আমাদের ভালো স্মৃতিও তো আছে, সেগুলো মনে করো। মা, দাদু, বাবা, বাবা, দাদু, দাদু, বাবা, বাবা প্লিজ শান্ত হও। আমি এখানেই আছি তোমার কাছে, আমি কোথাও যাব না বাবা। মা, ফাইনালি প্রপার্টির পেপার এসে গেছে। এবার এই প্রপার্টি আমার হয়ে যাবে, শুধু বুড়োকে দিয়ে পেপারে সই করাতে হবে। সুমিত, সুমিত, রোহন কোথায়? রোহন কিছু বলে গেছে? আমি তোমাকে জিজ্ঞেস করছি। উফ, মিস করে দিলে না মা। আমি জানি না ও কোথায় আছে, এখানে কোথাও থাকবে হয়তো। তবে যাও গিয়ে ডেকে আন, বলো মার দরকার আছে। মা প্লিজ, লাস্ট স্টেজে আছি, ওকে ফোন করে ডেকে নাও না। গেম গেম গেম, কোনোদিন গেমটাই ফেলে দেবো। একদম নিজের বাবার মতো, দরকারের সময় কাউকে পাওয়া যায় না।
যদি বুড়ো সই করতে না পারে তো স্ট্যাম্প প্যাডটা নিয়ে নি, টিপ ছাপ তো দিতে পারবে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কি করে হবে? এটা হতে পারে না। এই তুই কে রে? মা একে, তুমি একে দেখে কেন ভয় পাচ্ছ? সামনে রাস্তা, এ বেঁচে নেই, এ মরে গেছে। ও তুমি এসব করাচ্ছ? তুমি তো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা মা তুমি ঠিক আছো তো? মা 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 বাবা প্লিজ জল খাও বাবা। এখানে কি করছে? হ্যাঁ সুমিত, কি হলো সুমিত? কি করছো তুমি? সুমিত কি করছো? আরে তুমি কি বলবে কি হলো নাকি সুমিত? কিছু তো বলো, কি হয়েছে? ওই ছেলেটা আমার মাকে মেরে ফেললো, আমার মাকে মেরে ফেললো। নিখিলাকে মেরে ফেলেছে? কি? এটাই ওই ছেলে, এই আমার মাকে মেরে ফেলেছে, আর তাও আমার চোখের সামনে। পিসি এই কে? এই আমাদের ফ্যামিলি ফটোতে কেন আছে? এ তো আমার ছেলে। ছেলে? এ কি করে মারবে? এ তো 13 বছর আগে মারা গেছে। এটা হতে পারে না, আমি এই মুহূর্তে ওকে দেখলাম। এই মেরেছে আমার মাকে, এই আমার মাকে মেরে ফেলেছে। এ মারতে পারে না, এরকম করতে পারে না। বাবা, বাবা কিছু বলছেন, কিছু বলছেন, দেখো না কি চাই। বাবা। দাদু কি? কোন ফাইলটা এই দাদু? ফাইলটা? দাদু এটা কি? হ্যাঁ হ্যাঁ, এটাই সেই ডায়েরিটা। 1997। এটা তো দাদুর ডায়েরি, 13 বছরের পুরনো ডায়েরি। মা,
1997 এর ডায়েরি। এ তো সেই বছর, যে বছর তোমার বাবা আর ভাই মারা গিয়েছিল। সুনিধি, 12ই নভেম্বর, 12ই নভেম্বর। বারোই নভেম্বর 1997। আজ যা হলো তা আমি নিজের মনে তা লুকিয়ে রাখতে পারছি না, আবার কাউকে বলতেও পারবো না, তাই সব লিখে রাখছি। না শান্তনু, আমি তোমাকে এটা করতে দেব না। আরে তুমি জানো যে এই প্রাণদায়ী ওষুধগুলো নষ্ট হয়ে গেছে। আমি জেনে শুনে এগুলো বাজারে ছাড়তে দেব না। আরে এতে প্রচুর লোকের প্রাণহানি হতে পারে। তুমি এটা জেনে শুনে শান্তনু কি করে করতে পারো? তুমি তো বহুত বড় লোক হে, হ্যাঁ? আরে তুমি কি এটা জানো যদি এই ওষুধগুলো মার্কেটে না ছাড়তে পারি কত টাকার ক্ষতি হবে? সে যাই হোক, কিন্তু আমি এই কনসাইনমেন্ট কারখানা থেকে কোনোভাবে বেরোতে দেব না। আর তুমি যদি কোনো জোর জবরদস্তি করো তাহলে আমি তো কি করবে তুমি, হ্যাঁ? তাহলে বাধ্য হয়ে আমাকে পুলিশ ডাকতে হবে। পুলিশ ডাকবে? হুম, আমায় ভয় দেখাচ্ছ তুমি? একটা কথা মনে রেখো, আমি যে তোমায় খেতে দিই না তবে তোমার পেট চলে। আমাদের জন্য কাজ করো একটা চাকর তুমি, বুঝেছো? চাকর। তোমার কারখানায় আমি কাজ করি, নিজের পরিশ্রমের পয়সায় খাই। আমি তোমার চাকর নই। চাকর নাকি নয়, আমার বোনকে ভুলিয়ে বিয়ে করেছিলে তুমি, হ্যাঁ? আর এখন আমার সঙ্গে তর্ক করছো? একটা 2 পয়সার লোক। তুই জানিস না আমি তোর সঙ্গে কি করতে পারি, বুঝলি? তুই জানিস না সেটা। কি হচ্ছে কি? এত রাতে তোমরা কেন ঝগড়া করছো? বাবা, তুমি এর মাঝে কথা বলবে না প্লিজ। সকালে কথা বলা যেতে পারে, আজ গিয়ে শুয়ে পড়ো। তুমি গিয়ে শুয়ে পড়ো প্লিজ। আরে কিন্তু যাও। শেষবারের মতো জানতে চাইছি, আমার কাজে তোমার নাক গলানো বন্ধ করবে কি না? তোমার হুমকি শুনে চুপ করে থাকার পাত্র নয় আমি। যেটা ভুল সেটা ভুল, আর আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আর তোমাকেও এটা আমি কখনো করতে দেব না। তুই আমার কথা মানবি না? কখনো না। তুই আমার কথা মানবি না তো? না। কথা মানবি না তো? না। বাবা! শান্তনু আমার জামাই আর তার ফুলের মতো ছেলেটাকে মেরে ফেলল। এবার আমি কি করব? যদি প্রতিবাদ করি আমার ছেলেকেও আমি হারাবো। আমাকে চুপ করে থাকতে হবে, এটা গোপন রাখতে হবে। এটাই তো। এত কিছু হয়ে গেছে আর আমি কিচ্ছু জানতে পারিনি। প্লিজ মা, আর কেঁদো না মা। দাদু! দাদু, দাদু! দাদু ওঠো! দাদু! দাদু ওঠো! দাদু ওঠো। বাবা, দাদু! দাদু! কাকা, তুমি এখানে একা কি করবে? তুমিও চলো আমাদের সাথে। আর এমনিতেও এই বাড়ির সবাইকে খেয়েছে। আমার নিজের ছেলে আত্মা হয়ে গেছে আর এখানে রয়ে গেছে। না মা, এমন বলো না। তোমার ছেলে মৃত্যুর দুনিয়া থেকে শুধু তোমাকে ন্যায় বিচার পাওয়াতে এসেছিল। লোভ
মানুষকে শেষ করে দেয়। অন্যায় সবসময় জিততে পারে না। আর মা, আজ থেকে তুমি মালকিন। সাহেবের পুরো সম্পত্তি আজ থেকে তোমার। তুমি তোমার খেয়াল রেখো। তুমিও তোমার খেয়াল রেখো কাকা। চললাম। আমার ছেলে একবারের জন্য আমার সামনে এলো না। যদি ওকে একবার দু চোখ পরে দেখতে পারতাম।